নমস্কার, আমি প্রান্তিকা দে। এখন বাজে বেলা 2:30। লাঞ্চ সেরে রেডি হয়ে নিলাম। সবারই লাঞ্চ হয়ে গেছে আর আমিও রেডি হয়ে নিয়েছি। চললাম এমসে, মানে কল্যাণী এমসে যাব, এমস হসপিটালে। ওখানে আমার খুড়তুতো ননদ ভর্তি আছে, বেবি গার্ল হয়েছে আজকে 4 দিন, তাকেই দেখতে যাব। তো আমি, আমার যা আর তুহিন, মানে আমার জায়ের ছেলে, 3 জনে মিলে বেরিয়ে পড়লাম। আর লিও কতক্ষণ চিৎকার চেঁচামেচি করেছে, যেহেতু আমি বেরিয়ে যাচ্ছিলাম তার জন্য। তো তনুশ্রী, যার বেবি গার্ল হয়েছে আজকে 4 দিন, তো আমার যখন বিয়ে হয় তখন ও 1 বছরে ছিল। আমি এসে ওকে 1 বছরের পেয়েছি। একদম খুব মিষ্টি দেখতে ছিল, চুলগুলো একদম কোকড়ানো কোকড়ানো ছিল আর গুলুমুলু ছিল, ভীষণ মিষ্টি দেখতে ছিল। তো সে কবে বড় হয়ে গেল, তার বিয়ে হলো, তারও আবার বেবি গার্ল হয়েছে, ভাবতেই যেন ভীষণই মানে অবাক লাগে। তো যতই ওরা মানে তনুশ্রী তুলিকা আমার সম্পর্কে ননদিনী হয়, ননদ হয়, খুড়তুতো ননদ, কিন্তু ওরা অনেকটাই ছোট, তার জন্য মনে হয় যেন ওদের সন্তান স্নেহী দেখে এসেছি। তাই ওরই আজকে বেবি গার্লকে দেখতে যাচ্ছি এমসে। আর এমসের ডক্টর দেখাতে অনেকবার এসেছি, ডক্টরের চেক আপ করাতে, কিন্তু যেখানে বেবি হয়েছে মানে গাইনো ডিপার্টমেন্টে ওদিকটা পেছন দিক ওদিকটা যাওয়া হয়নি, কোনো দিনই যায়নি। তো আমার যা এসেছে, তো আমি তুহিন আর আমার যা চলে যাচ্ছি ভেতরে। আর ওখানে তুলিকা রয়েছে, তুলিকা এসেছে সকালে, প্রতিদিনই আসছে তুলিকার, যেহেতু দিদি ভর্তি তার জন্য। আসলে তনুশ্রী তুলিকা 2 বোন, আমার দুটোই খুড়তুতো ননদ, তো 2 বোন। তো ও আছে, তো ওকে ফোন করা হয়েছে যে কোথায় আছে সেটা আমরা জানি না, যে ও নিচে আসবে, নিচে এসে আমরা সবাই একসাথে যাব। এই হসপিটালটার ভেতরটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড়। হসপিটালটার হবে নাই বা কেন, এটা তো এশিয়ার মধ্যে 5ম। তো ভীষণ সুন্দর সাজানো গোছানো, প্রচুর মানে গাড়ি পার্কিং করার জন্য প্রচুর জায়গা, মানে খুবই সুন্দর। তো আমরা নিচে তুলিকার জন্য ওয়েট করছিলাম, যে তুলিকা নামলে আমরা একসাথে উঠবো। তো তুলিকাকে দেখে আমরা এগিয়ে গেলাম। আর তনুশ্রী ভর্তি আছে 2nd ফ্লোরে। তো আমরা লিফটে উঠতে উঠতে আমরা যখন সবাই একসাথে হই তখন ভীষণ মজা হয়। তো আরও খুড়তুতো ননদের আছে, সবাই মিলে একসাথে হলে তো কথাই নেই, মানে আমাদের আসর যেন সত্যিই জমে যায়। আমাদের বাড়ি পুরো জমজমাট হয়ে যায় যখন সব ননদিনীরা আর আমরা একসাথে থাকি। তো যাই হোক, ভেতরে ঢুকে পড়লাম। আর ভেতরে ঢুকে তনুশ্রীর পুচকু সোনাকে দেখলাম। পুচকু সোনা একদম মনে হচ্ছে যেন মা বাবা দুজনকে মিশিয়ে হয়েছে, খুব সুন্দর। যেহেতু খুবই ছোট তাই ওকে দেখালাম না, আর তনুশ্রীকেও দেখালাম না। তো আমরা অনেকটা সময় ওদের সাথে ছিলাম, ওদের সাথে কাটালাম, গল্প করলাম। আর এখন আবার ফিরে আসছি, মানে বাড়ির দিকে যাব, তার জন্য লিফটে করে নেমে গেলাম। নেমে এবার বাইরে বেরোবো। আর তনুশ্রীকে 2টো জল পাঠাতে হবে, মানে জল দিয়ে আসতে হবে। তো বেরিয়ে দেখি যে কোথায় জল আছে, সেটা দিয়ে আসতে হবে ওপরে। তো বেরিয়ে সামনেই দেখলাম যে এখানে জল পাওয়া যাবে। তো তুলিকা আর তুহিন মিলে গিয়ে জলটা দিয়ে এলো। আমি আর আমার যা বাইরেই দাঁড়িয়ে একটু গল্প সল্প করছিলাম। সবাই ব্যস্ত, সবারই ব্যস্ততম জীবন, সবার সাথে ঠিকঠাক মতো কথাও হয় না। আর আসলে আমাদের বাড়ি বিকেলবেলা না, সবাই মিলে একসাথে অনেক খোশ গল্প হতো, হাহাহি, অনেকটা টাইম একসাথে কাটাতাম সবার সাথে। কিন্তু লিও আসার পর থেকে সবাই ব্যস্ত হয়ে গেল একটা কারণ। আর লিও আসার পর থেকে কেউ লিওকে সবাই ভয় পায়, যার জন্য কেউ বাড়িতে ঠিকঠাক মতো আসেও না। আর সেই গল্প, সেই আসর কিন্তু আমাদের জমে না। একটা চায়ের আসর হতো, যেটায় আমরা সবাই মিলে অনেকটা টাইম প্রতিদিন কাটাতাম আর অনেক মজা হতো। সেই টাইমটা একদম চলে গেছে। এখন সবার সাথে ফোনে কথা আর মাঝে মধ্যে দেখা, তাছাড়া দেখা সাক্ষাৎ নেই কারোর সাথে। আমি একদম পুরো আটকা পড়েছি। তো যাই হোক, একদম এমসের গেট থেকে বেরিয়ে অপোজিটে ফুচকা বসেছে। আর আমরা তো যা পাই তাই সবাই মিলে একসাথে বসলে ভীষণই মজা। তো এখানে প্রথমে জল ফুচকা খেলাম আমরা সবাই মিলে, তারপরে খেলাম দই ফুচকা, আর তারপরে খেলাম পাপড়ি চাট।
তো একদম মানে পেট চুক্তি, মানে আর জায়গা নেই খাওয়ার, একদম পুরোপুরি প্যাকটা এভাবেই খেলাম। খেয়ে আর ফুচকাগুলো এত টেস্ট ছিল। তো এর আগেও একদিন হাজব্যান্ডের সাথে এসেছিলাম, এসে ফুচকা খেয়েছিলাম, কিন্তু এই দোকানটায় নয়, ফুচকার দোকানটায় নয়, মানে এমসের গেটের ওদিকে। তো ওই ফুচকাটাও দারুণ টেস্ট ছিল। তো যাই হোক, সবাই মিলে আজকে এখানেই ফুচকা খেলাম। তো ভীষণ ভালো লাগলো। এবার বাড়ির দিকে রওনা। তো আমরা বেরিয়েছিলাম তো 2:30টার সময়। তো এখন বেশি মানে অন্ধকার হয়নি, বিকেলই বাড়ি ফিরছি। তো আর একটা জায়গায় দাঁড়ানোর কারণ হলো এই দোকানটায় রসমালাই ভীষণ ভালো বানায়, তাই রসমালাই খাওয়ার জন্য এখানে দাঁড়ালো। আর সবার হাতে একটা করে রসমালাইয়ের বাটি ধরিয়ে দিল। তো রসমালাইটা এত টেস্টি ছিল, আমরা তো সবাই মিলে খেলাম। আমি, আমার যা, আমার কুট্টি ননদিনী আর তুহিনও খেলো। তো আসার সময় কুট্টি ননদিনী তো সকাল থেকে ওখানেই ছিল, তো আসার সময় কুট্টি ননদিনীকে একবারে নিয়ে বাড়ি ফিরলাম। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো সবাই জানাবেন যে আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে।